আসসালামু আলাইকুম। আসলে আজকে শুক্রবার কিছু কথা বলতে যাচ্ছি আপনাদের উদ্দেশ্যে। সেটা হলো যে আমাদের সমাজে আ কিছু মানুষ আছে যে দেখা হলে জিজ্ঞেস করবে, "কেমন আছেন? ভালো আছেন?" তো ওই ব্যক্তি উত্তর দেয়, "আলহামদুলিল্লাহ ভালো আছি।" তারপরে শুরু করে আ তো কেমন আছেন? বা কোথায় আছেন? কি করেন? যদি বলে যে, "হ্যাঁ, আমি তো শহরে আছি বা বিদেশে আছি।" তো কি করছেন? টাকা-পয়সা বাড়ি-টাড়ি করছেন নি? হ্যাঁ, কত টাকা বেতন পান? এই সমস্ত কথাবার্তাগুলো আসলে আমি মনে করি কাউকে জিজ্ঞেস করাটা ঠিক না। যে আপনি বাড়ি করছেন নি? বা টাকা-পয়সা কেমন করছেন? হ্যাঁ? তো এই সমস্ত জিনিসগুলো আসলে আ জিজ্ঞেস করলে যে ব্যক্তিটাকে জিজ্ঞেস করা হয়, সে মনে, মনে একটা কষ্ট পায়। হয়তো সে বাড়ি করতেও পারে, নাও করতে পারে। টাকা-পয়সা থাকতেও পারে, নাও থাকতে পারে। বা তার চাকরিতে কত টাকা বেতন পায়, সেইটা আপনি জানার তো কোনো দরকার নেই। এমনি খোঁজখবর নেওয়া, একটা মুসলমান আরেকটা মুসলমানের খোঁজখবর নেওয়া, অ্যা অ্যা তার ভালো-মন্দ জিজ্ঞেস করা, সেটা সমস্যা নাই। কিন্তু তার ব্যক্তিগত জিনিসগুলো নিয়ে যখন বলবেন, তখন তার মনে আঘাত আসবে। তো এই সমাজে আমাদের বর্তমানে প্রতিদ্বন্দ্বী, প্রতিযোগীর অভাব নাই। তো প্রতিযোগিতা করা আসলে একমাত্র জ্ঞানের প্রতিযোগিতা। ইসলামের আলোকে জ্ঞানের প্রতিযোগিতা করা ফরজ। আপনি একটা বাড়ি করছেন, আমার থেকেও একটা বাড়ি করতে হবে। আপনি একটা গাড়ি কিনছেন, আমার থেকেও একটা গাড়ি কিনতে হবে। এই এমুকে তো গাড়ি কিনছে, ফ্যাক্টরি করে ফেলছে, কোম্পানি করে ফেলছে। আপনি কিছুই করতে পারলেন না ভাই। এই সমস্ত কথাগুলো আসলে একজনের মানুষের হৃদয়ে অ্যা খুব আঘাত দেয়। কারণ যেই মানুষটা সৎ পথে চলে, সে সৎপথের টাকার ইনকাম দিয়ে আপনি কয় টাকা বেতন পাবেন? আপনি যদি ৭০, ৮০, ১,০০,০০০ টাকা বেতন পান, আপনি একটা বাড়ি করতে কত বছর লাগবে? আপনার পরিবারকে চালাইয়া, আপনার সংসার চালানোর পরে আপনি কি একবার চিন্তা করেন? আপনি ফুট করে বলেন যে, এমুকে ফ্যাক্টরি করছে, এমুকে ফ্যাক্টরি করছে। আরে ভাই ও কিভাবে ফ্যাক্টরি করছে ও জানে। ওর বাবার টাকা আছে, না হয় ওর টাকা ইনকাম বেশি। এইজন্য করছে। এইজন্য একটা মানুষকে এভাবে কথা বলাটা ঠিক না আমি মনে করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ যেন সবাইকে হেফাজত করে। আমিন।